মোচা কিন্তু বাছতে একটু ঝামেলা হলেও খেতে দারুণ লাগে। তো আজকে রান্না করছি মোচাগুলোকে দেখো আমি বেছে নিয়েছি ভালো করে। মাঝখানে শিরটা আর একটা পর্দা মতন অংশ কিন্তু ফেলে দিলেই ভালো করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। তো ভালো করে কেটে আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি একটু। প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, কড়াইতেও করা যায়। আর দিয়ে দিলাম কয়েকটা ছোলা, ভেজানো ছোলা। ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে ওইদিকে সিদ্ধ হতে হতে কড়াইতে এদিকে আমি সর্ষের তেল গরম করে আলুটাকে ভেজে নেবো। মোচাতে আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আবারও কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আমি নিরামিষভাবেই করছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর অ্যাড করছি না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা দিলাম না। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবারে সেই সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস 10 থেকে 15 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেমটা লো রেখে কষিয়ে নিলেই কিন্তু মোচা রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। তো চিনিটা আমার গুঁড়ো চিনি ছিল। চিনি আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তারপরে লাস্টে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস আমার নিরামিষ মোচা একদম রেডি। খেতে তো ফাটাফাটি হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।